Oh, these brothers my guys. Know that we fly. Know that they ride or die. Brother wanna শুধু ইলিশ আর কই মাছ সর্ষে বাটা দিয়ে খাওয়া যায়, এটা ভুল। তো চলো আমি আজকে পাবদা মাছের সর্ষে পাবদা করে দেখাচ্ছি। কেমন করে এই পাবদা মাছের সর্ষে পাবদাটা করব, তো চলো দেখে নেওয়া যাক পাবদা মাছের সর্ষে পাবদা। তো দেখো এখানে আছে আমার 250 পাবদা মাছ। এটা আমি কড়াইয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি অল্প করে তেল দিয়ে ভাজছি, কারণ পাবদা মাছ এমনিতেই তেল ছেড়ে দেয়। তো আমি যেদিনই পাবদা মাছ নিই, তা আমি অল্প সামান্য তেল দিয়েই ভাজি, কারণ প্রচুর তেল বেরিয়ে যাবে, দেখতে পাবে তোমরা। আমি কোনো কড়াইয়ে আর তেল দেবো না, কিন্তু এই পাবদা মাছ ভাজতে ভাজতেই কড়াইয়ে প্রচুর তেল বেরিয়ে যায়, কারণ পাবদা মাছে প্রচুর তেল থাকে। তো দেখো অলরেডি কতটা তেল বেরিয়েছে। আর পাবদা মাছগুলো লাল করে ভালো করে ভেজে নিব, কারণ পাবদা মাছ একটু নরম নরম টাইপের লাগে। তো পাবদা মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে কড়া করে, তো খেতে বেশি ভালো লাগবে। তো অলরেডি আমার একবার ভাজা হয়ে গেছে, আর সেকেন্ড বারও আমি ভেজে নিচ্ছি এরকমভাবেই। সবটা আমি ভেজে তুলে নেব। তো দেখো আমি সেকেন্ড বারেও দিয়ে দিচ্ছি। আমার ফার্স্টটা হয়ে গেছে। এরকমভাবেই ওই তেলের মধ্যেই আমি কিন্তু দিলাম, আর কোনো তেল দিলাম না। বললাম যে তোমাদের পাবদা মাছে অল্প সামান্য তেল দিয়েই ভাজা হয়ে যায়। দেখো কতটা তেল বেরিয়েছে। ওই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে। আর এখানে 2 কুয়ো রসুন, 2টো কাঁচা লঙ্কা, আর আছে সর্ষে। কারণ বললাম যে পাবদা মাছের সর্ষে পাবদা করব, তো তার জন্য আমি সর্ষে বাটা কোনো পোস্ত দিইনি, শুধু সর্ষে বাটাটাই দিয়েছি। আর 2 কুয়ো রসুন, কাঁচা লঙ্কা, আর হলুদ লবণ পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। মানে স্বাদ মতো লবণটা দিবে, আর হলুদটা পরিমাণ মতো দিতে হবে। এটা ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখো খুব কষাবো না, কারণ বেশি যদি সর্ষে মানে ভাজতে যাই, তো সর্ষে তিতা হয়ে যাবে। তার জন্য ভালো করে আমি একটু সামান্য একটু কষিয়ে নিচ্ছি। দেখো অলরেডি আমার কষানো হয়ে গেছে, কারণ কড়াই থেকে তেলটা ছেড়ে দিয়েছি। কড়াই থেকে তেল ছেড়ে দিলেই বুঝে নেবে যে আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য একটু জল, কারণ আমি কোনো ঝোল করব না, কারণ পাবদা মাছের সর্ষে পাবদা করবো, তো এটা আমার গা মাখা হয়ে থাকবে। তো দেখো সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তো জলটা আমার ফুটে উঠেছে, কারণ ঝোলটা আমার ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দেবো। ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, সবটা একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি ভালো করে। দেখো অলরেডি আমার সবগুলো মাছ ভালো করে দেওয়া হয়ে গেছে পাট পাট করে। এবার ভালো করে একটু খুন্তি দিয়ে বসিয়ে দেবো মাছগুলোকে, না সব মাছগুলোর গায়ে সর্ষেগুলো ভালো করে লেগে যায়। তো দেখো অনেকটা আমার হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা, কারণ 3জন খাবো বলেই 3টে কাঁচা লঙ্কাই দিয়েছি আমি। আর সামান্য একটু চিনি, মানে একটু কালারে আর স্বাদটা ভালো আসবে বলে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর উপর থেকে আমি দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল উপর থেকে একটু দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো একটু ঢাকা। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। তো দেখো অলরেডি আমার পাবদা মাছটা অলরেডি হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দেবো, মানে স্বাদের জন্য। আর এখন শীতকালে ধনেপাতা সব কিছুতে খেতে ভালো লাগে, তো সামান্য একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আবার দেখো ঢেকে দিয়ে আবার ফিরে এসেছি। দেখো তেলটা দারুণ একদম ছেড়েও দিয়েছে। সামান্য একটু আমি তেল দিয়েছিলাম, আর বললাম যে পাবদা মাছ থেকে অলরেডি এমনিতে তেল বেরিয়ে যায়। Oh, these brothers my guys. Know that we fly. Know that they ride or die.